নমস্কার বন্ধুগণ, আগামী 2026-এ যখন এই রাজ্যের পরিবর্তন আসন্ন, সমস্ত স্তরের সমীক্ষা এবং মানুষের পালস দেখে যখন বিশেষজ্ঞরা দেখছেন রাজ্যের পরিবর্তন আসন্ন, রাজ্যের শাসক দলও সেই ভাবনায় শঙ্কিত। ঠিক সেই সময় একটা সংকীর্ণ রাজনীতি নিয়ে এ রাজ্যের শাসক দল এই মুহূর্তে তোলপাড় করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই মুহূর্তে আমাদের সব থেকে যেটা একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করছে, সেটা হচ্ছে বাঙালি বিদ্বেষী, বাঙালিদের উপর নাকি অত্যাচার হচ্ছে ভারতবর্ষের অন্যান্য জায়গায়। এ রাজ্যের শাসক দল এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে। তার সঙ্গে দোষর হয়েছেন কংগ্রেস এবং বামপন্থী দলগুলো। কিন্তু বন্ধুগণ, আমাদের দেশ ভাগ হওয়ার সময় আমাদের বাংলাও ভাগ হয়, হিন্দু অধ্যুষিত এই অংশটা শ্যামাপ্রসাদ মুখার্জি সৌজন্যে পশ্চিমবঙ্গ এবং মুসলিম অধ্যুষিত অংশটি পূর্ব পাকিস্তান, যা অধুনা বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে ওপার বাংলার থেকে একটা মানুষের স্রোত এই পশ্চিমবাংলা আসতে শুরু করে। তারা এই অংশে ভোটার কার্ড এবং আধার কার্ড চালু করে নেয়। বর্তমান নির্বাচন কমিশন ঠিক করেছেন যে এই দেশে যে অনুপ্রবেশকারী বেআইনি নাগরিক হিসাবে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে হবে। এটাই আশঙ্কিত এই রাজ্যের শাসক দল, মানে এই রাজ্যের শাসক দল, বর্তমান এবং পূর্বে শাসক দল এই ভুয়ো ভোটার এবং এই বাংলাদেশি ভোটারদের উপর, বাংলাদেশি নাগরিকদের উপর নির্ভর করে সরকারগুলো তৈরি করেছিল। তাই তারা আশঙ্কিত যে আগামী নির্বাচনে যখন ভুয়ো ভোটার নাম বাদ যাবার আশঙ্কা সত্য হচ্ছে, তখন তারা তাদের হারার আশঙ্কায় একটা অর্থহীন বক্তব্য মানুষের সামনে তুলে ধরছে। মিডিয়ার একটা অংশ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে তাদের সাথে পা মেলাচ্ছেন। বন্ধুগণ, বর্তমান সরকার, ভারতবর্ষের যে সরকার আছে, তারা ভারতবর্ষের নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করে। তিনি বাঙালি হন, পাঞ্জাবি হন, গুজরাটি হন, মারাঠি হন, কিন্তু বাঙালি নামে, বাঙালির আবেগ নিয়ে কোনো বাংলাদেশি যদি এ রাজ্যে বসবাস করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কি অন্যায়? কিন্তু এই রাজ্যের শাসক দল তথাকথিত যে দলগুলি রয়েছে, বামপন্থী এবং কংগ্রেসরা, এর যুগে যুগে এদের মদত দিয়ে এসেছে। তাই আজ ভারতবর্ষ যখন অভ্যন্তরীণ বিপদের আশঙ্কায় সর্বত্র একটা গোয়েন্দা দপ্তর থেকে তথ্য আসছে, তখন ভারতবর্ষের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সরকার যখন একটা ব্যবস্থা নিতে চাইছে, তাকে উচিত সর্বান্তকরণে সমর্থন করা। কিন্তু আমরা উল্টো দেখছি, এইসব রাজনৈতিক দলগুলোর কাছে শুধুমাত্র ভোটে জেতাই একমাত্র অস্ত্র। তারা চায় না আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের যারা নাগরিক রয়েছেন তাদের দাবি দাবাগুলো মেটানোর ব্যবস্থা তাদের কোনো নেই। তারা সংকীর্ণ রাজনীতি নিয়েই চিরকাল রাজনীতি করেন। আর এই বাংলা, পশ্চিমবাংলাকে তো রাজত্ব করেছে এই কংগ্রেস, বামপন্থী এবং বর্তমান তৃণমূল। পশ্চিমবাংলার কী অবস্থা এনারা করে রেখেছেন আপনারা জানেন। শিক্ষা, স্বাস্থ্য, সর্বস্তরের চূড়ান্ত দুর্নীতি, নৈরাজ্য, বিশৃঙ্খলার একটা চূড়ান্ত জায়গা নিয়ে এসে আজ এনারা বাঙালি আবেগ দেখাচ্ছেন। বাঙালি আবেগ দেখান, আমরা বাঙালি আবেগের সাথে আছি, কিন্তু কোনো বাংলাদেশিকে এই সাথে যুক্ত করে এই বাঙালি আবেগ মিশাবেন না। বাঙালি, পশ্চিমবাংলার হিন্দু বাঙালি, সনাতনী বাঙালি, পশ্চিমবাংলার যে সমস্ত নাগরিক, মুসলিম, জাতীয়তাবাদী আমাদের মানুষ এই দেশে যুগ যুগ ধরে আছেন, আমরা তাদের সাথে আছি। কিন্তু কোনো অনুপ্রবেশকারী কোনো বাংলাদেশি নাগরিকদের পক্ষে নয়। তাই আসুন আগামী নির্বাচনে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা এই প্ররোচনায় পা না দিয়ে সঠিক নাগরিক চিহ্নিত করে আমরা নির্বাচনে যাব। তাই 2026-এ পরিবর্তনে আমরাও সামিল হব, এই আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার।